মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি সুস্থ আছো, সাবধানে আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:45। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো তো। তো আমি স্নান টান করে কাজকর্ম শেষ, স্নান টান করে আমি রান্নাঘরে ঢুকে গেছি। আজকে রান্নাঘর থেকেই তোমাদেরকে গুড মর্নিং জানালাম। তো আমি এখন রান্নাঘরে এসে গেছি, চা বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। চা ফুটে গেছে আর এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল আমি মানে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি। আর এই চাটা নামিয়ে ডালটা বসিয়ে দেবো। আর দিয়ে বোতলে জল ভরা হয়ে গেছে, পাম্পটা দিয়ে টাটকা জলটা ভরে নিয়েছি। আর এদিকে হচ্ছে ঢেঁড়সটা ধুয়ে রেখে দিয়েছি, মানে আজকে ঢেঁড়স ভাজা বা ঢেঁড়স দিয়ে ঝাল করব সর্ষে দিয়ে, সেরকমই ইচ্ছা আছে, দেখা যাক। তো আমি চলো চাটাকে ঢেলে নিই, চাটা ফুটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন 10টা বাজবে, তো তখন 9:45 বললাম, 10 মিনিট হয়ে গেল, এখন 5 মিনিট বাকি আছে 10টা বাজতে। দেখো বাবু, বাবু, ওই দেখো, ওকে আমি বাবু বলে ডাকি, ও জানে। তো আবার কিসের ওষুধগুলো দেখতে পাচ্ছ সাইড দিয়ে, সমস্ত ওষুধ ওই প্যাকেটে বাক্সে আছে কার্টুনটার মধ্যে। আর এখানে সমস্ত ওষুধ হাতের কাছে রাখি কেন, এই কারণে কখন শরীর খারাপ হয় বলা যায় না। তো আমি দেখো আবার চা নিয়ে বসে পড়েছি, আজকে বিছানায় বসে পড়েছি চা নিয়ে। 10টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে আমি ভোরবেলা উঠবো, ভোর 5টায় উঠবো, এরকম ভেবেছিলাম যে 5টায়, রোজই তো 5টায় উঠি, আজকে 5টায় উঠবো। উঠে রোজই 5টায় উঠে আমি বাইরে ওপরে ছাদে ওই ব্যালকনির মতো রয়েছে ওইখানটায় গিয়ে বসি, তোমাদেরকে তো দেখাই। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যেদিন ভাববে তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি কাজ সারবে, আজকে আমার 8টার মধ্যে বেরিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু হলো না। এখন ক্রিসকে বিস্কুট খাওয়াবো না আজকে, আজকে ক্রিসকে একবারে ভাত মানে খাইয়ে দেবো, ভাত খাইয়ে দিয়ে বেরোবো, কারণ আমি না থাকলে ওকে কেউ ভাত খাওয়াতে পারবে না। আর ভাত খাওয়ার পরে ওকে ওষুধটা খাইয়ে দিয়ে আমি নিশ্চিন্ত, কারণ আমি এখন কাজে যাব। এখন কখন ফিরবো কোনো ঠিক নেই, আমার ফিরতে ফিরতে 4টাও বাজতে পারে, 5টাও বাজতে পারে। তো যার কারণে আমি ওকে ভাতটা খাইয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো, বুঝতে পারলে? তো চলো চাটা খেয়ে নিই। যেদিনই মনে ভাববে যে তাড়াতাড়ি করবো, সেই দিনই সব কাজের ব্যাঘাত ঘটে, দেরি হয়ে যায়। আর মেন হচ্ছে আমার এই দাঁতের যন্ত্রণা, দাঁত থেকে কান থেকে মানে মাথা থেকে কান থেকে সমস্ত যন্ত্রণা করছে। তো সেই কারণে রাত্রবেলা ঘুমোতে পারছিলাম, যার জন্য উঠতে আমার দেরি হয়ে গেছে। ঘুমোতে পারছি না, একটু ঘুমোচ্ছি আবার উঠে যাচ্ছি, একটু ঘুমোচ্ছি আবার উঠে যাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করে রান্না করে নিই। কী রান্না করছি দেখাচ্ছি। আজকে বেশি কিছু যদিও করবো না, তাড়াহুড়ো করে, কারণ 10টা বেজে গেছে, আমাকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। যেহেতু আমি 10টার মধ্যে বেরোতে পারছি না, হয়তো 10:30 11টা বাজবে। চলো সঙ্গে থাকো। ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, ডাল সম্বারটা দিয়ে আরেকটা গ্যাস মানে আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখছি ক্রিসকে খাওয়াতে গিয়ে দই নেই, আমি ভুলে গেছি একদম। চলো তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিলাম, দেখা যাক যদি দই কাছাকাছি কোথাও পাই, কারণ আমার আগের ফ্ল্যাটটার মধ্যে দই মানে কাছাকাছি সব কিছুই ছিল, কিন্তু এখানে সামনে একটা দোকান আছে, দেখি সেখানে যদি পাই তো ভালো, আর না পেলে কি করব সেটাই ভাবছি। তো দেখা যাক, চলো দইটা নিয়ে এসে ভাজাগুলো বসিয়ে রেখেছি। তো এখনও ওটা গ্যাসটা কমিয়ে দিয়েছি, হতে থাক আস্তে আস্তে। তো চলো দেখি পাই নাকি। তো দুধ দেখো দই পেলাম না, সরি দই পেলাম না। আর এই যে দুধের প্যাকেট একটা পেয়েছি, তো ও তো দুধ দিয়ে ভাত খেতে চায় না আর গ্যাস হয়ে যায়। তো দেখা যাক, এই দুধটাকে জাল দিয়ে একটু চিনি দিয়ে খাইয়ে অম্বল ওষুধ খাইয়ে দেবো, দেখা যাক কী হয়। দিয়ে ভাত মেখেছি, কিছুতে খাওয়াতে পারলাম না, মানে বিশ্বযুদ্ধ হয়ে গেল। এক খাটের তলার মধ্যে ঢুকে যাচ্ছিল, লাঠি দিয়ে বের করতে চাইলাম অনেক কষ্ট করে, কিছুতে না, এক গাল মুখে নিলে আর খাবে না, দই ছাড়াও খাবে না। তারপর আবার বিস্কুট গুলিয়ে নিলাম, এই যে কটা বিস্কুটকে গুলিয়ে নিয়ে আবার খাওয়ালাম। দেখো ডাল আর পাতা একটা বাটা যে কোনো থাকবেই আমার। আর এইখানে আছে তোমার ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজেছি, যে ভাত করে রেখেছি, যে কিসের জন্য ভাত নিয়েছিলাম, আমিও ভাত বেড়ে নিয়ে নিয়েছি দেখো। তো আর ফ্রিজে যা আছে মাছ মাংস যা একটু একটু আছে সব বের করে ওভাবে যে খাবে গরম করে খাবে, আমি আর করতে পারলাম না। এবার চলো আমি খেয়ে নিই। বেরিয়ে পড়েছি,
আর এত রোদ, ছাতাও নেই, সানগ্লাস চলে আসলাম। দেখো দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। আমি এখন কাজ থেকে বাড়ি ফিরছি। দারুণ লাগছে না দেখতে সিনারিটা? মানে ছবিগুলো দারুণ লাগছে, সিনারি বলছি, সরি, মানে দারুণ লাগছে ছবিটা, বলো? আর অন্ধকারে ভূতের মতো লাগছে আমাকে। দেখো চলো বাড়ির দিকে যাচ্ছি, টোটো ধরবো। গুড ইভিনিং সবাইকে। ঘোলাটে ঘোলাটে লাগছে কেন? ক্যামেরাটা সেদিনকে যে জলে পড়ে গেল ফোনটা, তারপর থেকেই কিন্তু ঘোলাটে ঘোলাটে লাগছে। তো এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। আমি তো দেখালাম তখন যে আমি ফিরছি, তখনই তো মানে 6:30 পৌনে 7টা আমি আসলাম। দেখো চুলগুলো ভিজে। এসে ঘরে এসে স্নান করলাম। আর কৃষকে জানো তো দুপুরবেলা কেউ ভাত খাওয়াতে পারিনি, দই এনেও ভাত খাইনি। আমি এসে স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো করলাম, করে কৃষকে বিস্কুট খাওয়ালাম। দুপুরে ওষুধ খাওয়ানো হয়নি, ওষুধ খাওয়ালাম। দিয়ে এবার আমি চা নিয়ে বসেছি, গরম গরম চা। দেখো বুঝতে পারছো, চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চাটা খেয়ে নিই, ভাবলাম চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তারপর তো রান্না আছে, তারপরে এখনই রান্নাটা করবো না। এখন ডালটা সকালে ডাল করে গিয়েছিলাম, এখন গরমে বসিয়েছি, ফ্রিজে রাখিনি কেউ, আর কেউ ছিলও না। দিয়ে ডিমের ঝোল করবো। ডালটা গরমে বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোল করব, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটু, ব্যাস রাতের এটাই খাওয়া হবে। আর এখন চাটা খাওয়ার পরে তোমাদের সবার ভিডিওগুলো দেখবো, কয়েকটা লাইক কমেন্ট এগুলো করতে হবে। যেগুলো যতগুলোই দেখতে পাবো ততগুলোই লাইক করে দেবো, কমেন্ট করব। তো এই তো ব্যাস, তারপরে রান্না করে খেয়ে ঘুম। আবার পরদিন নতুন সকাল, নতুন ভিডিও, নতুন দিন, সব কিছু আবার স্টার্ট হবে, তাই না? আজকে গরমটাও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, গরমও লাগছে। আর আজকে দেখো সিঁড়িতেই বসে পড়েছি, সিঁড়ির মধ্যেই বসে পড়েছি, বসে হচ্ছে এখানেই চাটা খেতে খেতে একটু আড্ডা মেরে নিই। আর ওপর নিচ করতে পারছি না, একবার পুজো দিয়ে আসলাম। ঠেঙে আর জোর নেই। আর কি, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।